আগেও বলেছি, আবারও বলছি, বামেদের যা সোশ্যাল মিডিয়ার কাজ হয় সেটা সব ভলেন্টিয়ারদের দিয়ে কাজ। আর এই তৃণমূল বিজেপির সোশ্যাল মিডিয়ায় যা মিথ্যে ঘৃণার প্রচার হয়, এসব লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রচার হয়। এর আগেও কোনো একটা মঞ্চ থেকে উনি সোশ্যাল মিডিয়া ইত্যাদি নিয়ে কথা বলেছিলেন, তখন আমরা বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এই নেতাদের যে সব অ্যাক্টিভিটি হয় তার পিছনে যে লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেই টাকার উৎস কোথায়, এইটা তৃণমূলের নেতারা তাদের সাহস থাকলে এটা ঘোষণা করে দিই। মামেরা তো বলতে পারে তাদের হাজার হাজার ভলেন্টিয়ার তারা হচ্ছে এলাকায় কাজ করছে, সোশ্যাল মিডিয়াতেও কাজ করছে, কিন্তু তৃণমূলের কোন টাকার উৎস থেকে আসা, কোন টাকা কোথায় কোন খাতে খরচ হচ্ছে, এইটা কিন্তু আগে ডিজিটালি এবং রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে ঘোষণা করতে হবে। প্রজন্ম যেভাবে এগোচ্ছে, সময় যেভাবে এগোচ্ছে, সোশ্যাল মিডিয়াটাকে অগ্রাহ্য করা যায় না। এখন সোশ্যাল মিডিয়াতে বামেদের কাছে কেউ হেরে যাচ্ছে সেটা তাদের প্রবলেম, সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না। কিন্তু সময় যেভাবে এগোচ্ছে তাতে সোশ্যাল মিডিয়াকে অগ্রাহ্য করে কোনো কাজ করা যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বাড়তি পয়সা ঢেলে যা আসলে মানুষজন দেখতে চান সেটা না দেখিয়ে অন্যদিকে নজর ঘুরিয়ে দেওয়ার যে খেলা সোশ্যাল মিডিয়াতে এগুলো হয়, তো তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়। তৃণমূল এবং বিজেপি ঘৃণার ভাষণ, মিথ্যে কথা, অতীত সম্পর্কে মিথ্যাচার, কুৎসা, এগুলো সব ছড়াচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে। এইভাবে সোশ্যাল মিডিয়া চালিয়ে ওটাতে সোশ্যাল মিডিয়ায় আসলে জনগণের ক্ষোভের সঠিক বহিঃপ্রকাশটা সেটা হয় না। রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে ছিলেন তখন এরকম অনেক ভাষণ দিয়েছিলেন, আবার এখন তৃণমূলে এসছেন, এখনও ভাষণ দিচ্ছেন। নির্বাচনের আগে একটু গরম গরম ভাষণ দিয়ে আসল রুটি রুজির ইস্যুটা থেকে নজর ঘোরানোর চেষ্টা তৃণমূল বিজেপি আগেরবারও করেছে, এবারও করবে। কিন্তু আমাদের কথা হচ্ছে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই। আমার ঠাকুরদা ঠাকুমা মারা গিয়েছেন, তিনি প্রতিবার মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত ভোটে এসে তৃণমূলের উন্নয়নে ভোট দিয়ে চলে যাবেন, এটা হবে না। আবার এই এসআইআর ইত্যাদির নাম করে সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, গরিব অংশের, প্রান্তিক অংশের মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদেরও নাম বাদ দিয়ে হচ্ছে যে মানুষের মধ্যে একটা ভয় তৈরি করার চেষ্টা, যেটা বিহারে আমরা দেখেছি, সেইটাও করা যাবে না। স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি আমরা করতে চাই, সেইটা করতে আমাদের যারা বাধা দেবে, তৃণমূল হোক বিজেপি হোক, যে বাধা দেবে আমরা তার বিরুদ্ধে লড়ব। তো ভোটারের নাম তো বাদ যেতে হবে। অতীতে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা হাজার হাজার নাম এক একটা বিধানসভা ধরে জমা দিয়েছি, যারা মারা গিয়েছেন অথচ তাদের নাম ভোটার লিস্টে রয়েছে। এই মৃত মানুষেরা আমরা দেখেছি কর্পোরেশনের সময়, পঞ্চায়েতের সময় এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন, তাদের ভোট দিচ্ছেন বোঝাই যাচ্ছে। ফলে যারা মারা গিয়েছেন তাদের নাম অবশ্যই বাদ যেতে হবে। কিন্তু যে কোনো এই যে একটা এসআইআরের ভয় দেখিয়ে একটা সংখ্যালঘু মানুষের নাম বাদ দিচ্ছি, পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিচ্ছি, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ, এই যে মালদায় ভূতনির চরে ক্ষতিগ্রস্ত মানুষ, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ, সেই মানুষের নাম বাদ দেওয়ার যদি প্রক্রিয়া হয় তাহলে বামপন্থীরা সেটা রুখে দেবে। মানুষজনের জন্যই তো তৃণমূলকে ব্যবস্থা করতে হবে যাতে তারা বিনামূল্যে কোনো সমস্যা ছাড়া এগুলো পেতে পারে। প্রশ্ন তো অনেক আছে, এসআইআর হলো কেন? এর আগে তো সামারি রিভিশন বলে একটা পদ্ধতি হয়, সেই সামারি রিভিশনের মাধ্যমে প্রতি বছর দুবার তিনবার মৃত ভোটারের নাম বাদ দেওয়া, নতুন ভোটারের নাম তোলার প্রক্রিয়া হয়। তাহলে এই বাড়তি প্রক্রিয়াটা কেন? এর পিছনে কি এমন অঙ্ক রয়েছে? এটা কি আবার নতুন করে এনআরসি চালু করার চেষ্টা? এই ভয়গুলোকে ক্রমাগত ছড়িয়ে দেওয়ার চেষ্টা বিজেপি করছে এবং সেটার থেকে তৃণমূল ফায়দা নিতে চাইছে। চুরি চিটিংবাজিতে এত নিমজ্জিত হয়ে গেছে, ওরা এই অস্ত্রটাকে হাতিয়ার করে বাঁচতে চাইছে। কিন্তু এসআইআর ঠিকভাবে যদি করা হয়, যেটা আমরা দাবি করেছি যে এই পশ্চিমবাংলায় ভোটার লিস্টে রিভিশন এমন করতে হবে যাতে সমস্ত মৃত মানুষের নাম বাদ যাবে আর যোগ্য একজনের নামও বাদ দেওয়া যাবে না। বিজেপিও এক্সট্রিম বলছে, তৃণমূলও এক্সট্রিম বলছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কথা বলছি। একদম সুচিন্তিতভাবে এই ভুল কথাগুলো, ফালতু কথাগুলো উনি বলেন যাতে করে এই নিয়ে লোকের মনোযোগ 2-3 দিন ঘেটে যায় এবং আসল যে উত্তরবঙ্গের যন্ত্রণা সেই কথা না হয়। গত 13 বছর ধরে মুখ্যমন্ত্রী ওই উত্তরবঙ্গের চা বাগানগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য কোনো ব্যবস্থা নেন। শুধু 2024 সালে দক্ষিণ দিনাজপুর জেলায় 7,000-এর বেশি নাবালিকা বিবাহ হয়েছে। ওই জেলাতে 4,500 নাবালিকার গর্ভপাত হয়েছে 2024 সালে। এই যে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলার, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার মধ্যেও দক্ষিণ দিনাজপুর জেলাটা পড়ে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী তারা কেউ এই জেলাগুলোর মানুষ কিভাবে বাঁচবে তার কোনো ব্যবস্থা করতে চাননি। এই জেলাগুলোতে একটা ভারী শিল্প গত কয়েক বছরে তৈরি হয়নি। আগে ওই নজরগুলো দিন, তারপরে কি শব্দের ভুল বললেন সেগুলো পরে দেখা যাবে। ধর্ম জাতের রাজনীতি তো উনি আরএসএস এর থেকে শিখে এসছেন, কিভাবে জাতকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে নিজের ভোট ব্যাংক সুরক্ষিত করা যায় এবং মানুষের মধ্যে ভাগের রাজনীতি করা যায়, এগুলো উনি আরএসএস এর থেকে শিখে এসছেন। আরএসএস মনুবাদ শিখিয়েছে বলেই তো উনি বলেছেন যে রাত 12টার পর মেয়েদের বাইরে কাজ করতে হবে না। ফলে আরএসএস এর শেখানো রাজনীতি এই পশ্চিমবাংলায় উনি করতে চাইছেন, এটা আমরা বহুদিন ধরে বলছি, এইটাও তারই ফসল।
এবং আরএসএস ওনাকে এত ভরসা করে বলেই এই যে ইডি সিবিআই এর তদন্ত সেগুলো সব বিষবাও জলে চলে গেছে। এখন ইডি সিবিআই এর তদন্ত বিষবাও জলে চলে গিয়ে ওর নেতারা জামিনে ফিরবেন, ওর নেতারা মিস কল দেবেন বিজেপিকে, তাহলে ওনাকেও তো বিজেপির রাজনীতি সাকসেসফুল করার জন্য এই মন্দির টন্দিরের কথা বলতেই হবে। এটা ওনার বাধ্যবাধকতা। মানবিকতা বোধ থাকলে আরজি করের ঘটনার পর, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর, পার্ক স্ট্রিট, কামদুনি, রানীনগর, গেদের এই ধরনের ঘটনার পরও যে ধরনের মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্য উনি করেছেন সেগুলো করতে পারতেন না যদি মানবিকতা বোধ থাকতো। মানবিকতা বোধ নেই একদিকে, এবং উল্টো দিকে যত ভোট এগিয়ে আসছে তত তো ওর জেলবন্দী নেতাদেরকে জামিনে ঘরে ফেরাতে হবে। ফলে সেই বাধ্যবাধকতায় বিজেপির কাছে একেবারে মাথা নত করে দেওয়ার রাজনীতির জন্য ওনাকে ওখানে দাঁড়িয়ে এই কথা বলতে হয়েছে। নিশ্চিতভাবে যখন আবার জনগণের কাছে ভোটের সময় আসবে, জনগণ তাকে তার জায়গাটা নিশ্চিতভাবে বুঝবে। দুর্গাপুর নিয়ে ইতিমধ্যে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, বিক্ষোভ হয়েছে। ঘটনার দিন হাসপাতালের মধ্যে গিয়ে বিক্ষোভ দেখানো হোক বা পুলিশের সাথে বিক্ষোভ, এইসব হয়েছে। অভয়া মঞ্চের প্রতিনিধিদের যে হাসপাতাল কর্তৃপক্ষ ঢুকতে দেননি, গ্রাহাম স্টেন্স এবং তার পরিবারকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত লোককে সেই হাসপাতাল কর্তৃপক্ষ ওখানে ঢুকতে দিয়েছেন। কি অঙ্ক চলছে এগুলো বোঝাই যাচ্ছে। বামেরা মানে গোটা দেশে হোক, রাজ্যে হোক, যে কোনো জায়গায় মহিলাদের ওপর এই ধরনের ঘটনা ঘটলে তার সামনে লড়াইতে রয়েছে। কিন্তু যারা আসিফার ঘটনা ঘটিয়েছে, যারা হাথরাস উন্নাও ঘটিয়েছে, যারা আরজি করার সময় কার্যত মুখে কুলুপ দিয়েছিল, তারা হঠাৎ করে রাস্তায় নেমে পড়লে সন্দেহ হয় যে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কিনা। সেটা আমি বলতে পারবো না কি আছে, কিন্তু যারা রাজনীতি করছেন যে আমরা মানুষের প্রয়োজনের পাশে আছি, মহিলাদের নিরাপত্তা আমরা দেবো, তাদের তো গোটা দেশের সব ঘটনা নিয়েই রাস্তায় নেওয়া উচিত। হাঁসখালির সময়, কামদুনির সময়, খরজুনা, রানীনগর, পার্ক স্ট্রিট, গেদে এই সময় বিজেপি নেতারা কোথায় ছিলেন? হঠাৎ যেটা মনে হবে উঠে পড়বেন, আর যেটা মনে হবে ঘুমিয়ে পড়বেন, এইভাবে তো রাজনীতি হবে না। বিজেপি অতীতেও পশ্চিমবাংলার কয়েকটা ঘটনায় যারা মানে নির্যাতিত তাদের আত্মীয় স্বজনকে টানাটানির চেষ্টা করেছে, অন্য ঘটনাগুলোতেও করেছে, শুধু নারী নির্যাতন নয়। কিন্তু তার ফলাফল কি হয়েছে? অভয়া মঞ্চের মিছিলে যতদিন আরজি করেন নির্যাতিতার বাবা মা গেছিলেন, যতদিন অন্য মিছিলে গেছিলেন, ততদিন তাদের গায়ে হাত পড়েনি, কারণ বাকি মানুষরা তাদেরকে বুক দিয়ে রক্ষা করেছে। তো একদিন বিজেপি নেতাদের সাথে মিছিলে গেলেন, আক্রান্ত হয়ে ফিরলেন, বিজেপির নেতারা কি করছিলেন? এই ব্যর্থতার দায়িত্ব ওদের নিতে